क्लिन्ने क्लेदया महाक्षोभं कुरु कुरु क्लीं सौः मोक्षं कुरु कुरु सौः। কামাখ্যা মন্দিরে কেউ এলে ফিরে যেতে পারেন না। তান্ত্রিকরা নাকি মন্ত্র এবং সাধনার মাধ্যমে তাদেরকে বশ করে রাখেন কিংবা আকৃষ্ট করে রাখেন, এমনটাই কথিত রয়েছে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বিশ্বের অন্যতম এবং একমাত্র সুপ্রসিদ্ধ তন্ত্র সাধনার জন্য খ্যাত কামরূপ কামাখ্যা মন্দিরকে নিয়ে। গৌহাটি মূল শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে নীলাচল পাহাড়ের চূড়ায় এই পবিত্র মন্দিরের অবস্থান। এই মন্দিরে দেবী পূজিত হন যোনি রূপে। চলুন আজকে দেখে নেই রহস্যে ঘেরা সেই কামাখ্যা মন্দিরটিকে, সাথে জেনে নেই কিছু অজানা তথ্য। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্লগ। তার আগে বলি, আমি রয়েছি আজকে গৌহাটিতে। গৌহাটির 51 পীঠের একটি শক্তিপীঠ অর্থাৎ দেবী কামাখ্যা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আমার হাতে রয়েছে এই যে পুজোর ডালা। চলে যাব কামাখ্যা মায়ের মন্দিরে, পুজো দেব। আর আজকের ব্লগে তুলে ধরবো এই শক্তিপীঠের ইতিহাস এবং এই শক্তিপীঠের বিশেষত্ব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন চলে যাই আমরা কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে, তারপরে আপনাদেরকে বলি কি রয়েছে বিশেষত্ব এই মন্দিরের। মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দেওয়ার আগে প্রথমেই ভালো করে হাত পা ধুয়ে নেওয়াটা বাঞ্ছনীয়। আর তার জন্য চলে যেতে হয় প্রথমেই মন্দিরের ভেতরে নির্মিত সৌভাগ্য কুণ্ডে। এই কুণ্ড সবসময় জলে পরিপূর্ণ থাকে, আর পুণ্যার্থীরা এই মন্দিরে পুজো দেবার আগেই এই সৌভাগ্য কুণ্ডের জলে হাত পা ধুয়ে এই জল মাথায় ছিটিয়ে তবেই রওনা হন মূল মন্দিরের দিকে। এছাড়াও অনেকে এই সৌভাগ্য কুণ্ডে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন। মায়ের মন্দিরে প্রবেশ করে প্রথমে যেটা করতে হয় আমাদেরকে, এখানে একটি দিঘি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন। এই দিঘির নাম সৌভাগ্য কুণ্ড, এবং এই দিঘিতে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের পুজো দেওয়া যায়। আমরা মায়ের এই সৌভাগ্য যে কুণ্ড রয়েছে বা দিঘি রয়েছে তাতে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে নিলাম। এবার মায়ের মন্দিরে যাব এবং ভক্তি ভরে মায়ের পূজার্চনা করব। তারপর পুজো দেওয়ার জন্য আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মূল মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরায় ছবি কিংবা ভিডিও করার অনুমতি নেই, তাই পুজোর মুহূর্তটুকু আমরা ক্যামেরা বন্দি করতে পারলাম না। মন্দিরে পূজার্চনার জন্য 2 ধরনের ব্যবস্থা আছে। একটি হলো ফ্রিতে দীর্ঘ সময় যাবত লাইনে দাঁড়িয়ে পুজোর প্রক্রিয়া, অপরটি হচ্ছে ভিআইপি টিকিটের মাধ্যমে দ্রুত পুজো দেবার ব্যবস্থা। প্রথম ক্ষেত্রে পুজোর জন্য মূল মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল অগণিত।
যদিও সময়ের তাগিদে আমরা দ্বিতীয় উপায়েই পুজো দিলাম মায়ের মন্দিরে। ধূপকাঠি, মোমবাতি কিংবা প্রদীপ প্রজ্বলনের জন্য মন্দিরের অন্য অংশে আলাদা ব্যবস্থা রয়েছে। পুজো শেষে সেখানেই প্রদীপ জ্বালিয়ে দিলাম। মায়ের মন্দিরের প্রধান ফটক পেরিয়ে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন তখনই আপনাদের চোখে পড়বে মায়ের প্রধান মন্দির। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছন থেকে স্পষ্টই দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা, এটাই রয়েছে মায়ের প্রধান মন্দিরটি। এবং এই মন্দিরের পেছনেও আরো বর্ধিত অনেকটা জায়গা রয়েছে, সবটা জায়গা জুড়েই রয়েছেন কিন্তু মায়ের মন্দির। তবে এই যে মন্দিরের যে অংশটা আপনারা দেখছেন সেটাই মায়ের প্রধান মন্দির, এবং মায়ের যে গর্ভগৃহ রয়েছে সেটাও কিন্তু এই মন্দিরের ভেতরেই রয়েছে। এবার আসি মন্দিরের আদি কথায়। হাজারো বছর পুরনো এই মন্দিরের সাথে জড়িত আছে দেবাদিদেব ও সতীর জীবন কথা। একসময় সতী মাতা দক্ষ রাজার সাথে বিবাদে লিপ্ত হয়ে যখন যজ্ঞের আগুনে তার দেহত্যাগ করেন, তখন মহাদেব সতীর এই করুণ মৃত্যু যন্ত্রণা ও সতীর দেহাবশেষকে কোলে তুলে গোটা বিশ্বে উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন ভগবান বিষ্ণু মহাদেবকে এই শোক থেকে মুক্ত করতে সতীর দেহাবশেষকে তার সুদর্শন চক্র দিয়ে খণ্ড বিখণ্ড করে দিলেন। তখন সতীর দেহ 51টি অংশে বিভক্ত হয়ে পড়ে। আর সতী মায়ের 51টি দেহাংশ যে সকল স্থানে গিয়ে পড়ে সেখানেই গড়ে ওঠে এক একটি সতী পীঠ। সেই 51 পীঠের এক পীঠ এবং 4টি শক্তি পীঠের একটি বলে প্রসিদ্ধ এই কামাখ্যা মন্দির। এই কামরূপ কামাখ্যায় সতীর দেহাংশের যোনি ও গর্ভাংশ পড়েছিল বলেই এখানে দেবী যোনি রূপে পূজিত হন। মন্দিরের এটা কামাখ্যা মার পীঠস্থানে 51 পীঠের এক অঙ্গ। এদিকে 51 পীঠের এক অঙ্গ। মার এদিকে সতীকে যখন সার্বগল শঙ্কর ভগবান ঘুমছে তখন মানে এদিকে বিষ্ণু 51 টুকরা করেছে, যেখানে এক এক পার্ট পড়েছে। এই জায়গায় একটা একটা মন্দির বসছে, এই পীঠস্থান হয়েছে। যেমন করে জ্বালামুখীতে জিত পড়ছে, নয়না দেবীতে সুখ পড়ছে, এদিকে মায়ের জুনি পীঠ পড়ছে। এইদিকে অম্বুবাসীতে অনেক ভিড় হয়, আরো ডেলি ভিড় হয়, কিন্তু একটা জেনারেল লাইন আছে, একটা টিকেটের আছে, অনেক লোক আছে, ভক্তরা আছে, ওইদিকে ভালো পায়। অনেক পূজা হয়, পর্বগুলোতে হয়, দুর্গা পূজা হয়, অম্বুবাসী হয়, সব বাসন্তী দুর্গা হয়, অনেক পূজা হয় এদিকে। এদিকে কুমারী পূজা মেন কাজ, সন্ধিপাত, বলি, যা যেমন করে পূজা দিতে হয়, তার ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা দিয়ে যার যেমন শক্তি এইভাবে পূজা। আরেকটা কথা জানতে চাইবো যে অনেকেই বলে থাকেন বা বিশ্বাস করে থাকেন যে এখানে তন্ত্র সাধনার জন্য কিন্তু কামাখ্যা মায়ের যে পীঠস্থান রয়েছে এই শক্তিপীঠ খুব জাগ্রত, এই কথাটার বিষয়ে আপনি? এইটা তন্ত্রপীঠ, এই শক্তিপীঠে তন্ত্রপীঠে এটা। এদিকে তন্ত্র মার্গের পূজা হয়। যে সাধকটা আছে নিজের কাম করে চলে যায়, আরো এদিকে যা কামনা করে মাই সিদ্ধি করে, সব কাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানলাম এই কামাখ্যা পীঠস্থানের বিষয়ে অনেক কিছু। তাহলে চলুন এবার ঘুরে দেখাবো আপনাদেরকে মন্দিরের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী সময়ে রচিত ইতিহাস অনুযায়ী কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে এবং চীনা পর্যটক হিউয়েন সাং এর রচনাতেও কামাখ্যা মন্দিরের কথা উপেক্ষিত আছে। সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী মনে করা হতো। নবম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বানুমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপির উল্লেখ পাওয়া যায়। বলা হয়ে থাকে কামাখ্যা মায়ের কাছে যদি ভক্তি ভরে কেউ কোনো মানত করেন তবে মা প্রত্যেকের মনের আশা কিন্তু পূর্ণ করেন। আর যখনই ভক্তদের মনের আশা পূর্ণ হয়ে যায় কিংবা যখন তাদের কোনো মানুষই পূর্ণ হয় তখনই তারা এখানে এসে বিভিন্ন রকম ভাবে মাকে তুষ্ট করেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পায়রা আপনাদের চোখে পড়বে, এই পায়রাগুলো কিন্তু ভক্তরাই এখানে দিয়ে গেছেন। অর্থাৎ ভক্তদের মনের কামনা পূর্ণ হলে এখানে মন্দিরে এসে ভক্তরা একটি করে পায়রা
মায়ের উদ্দেশ্যে এখানে ছেড়ে দিয়ে যান। এবং শুধু পায়রায় নয়, এছাড়াও আরো বিভিন্ন প্রাণী, যেমন দেখতে পাচ্ছেন এই প্রাণীটাকেও কিন্তু এখানে ছেড়ে দিয়ে গেছেন কোনো এক ভক্ত, তার মানসই পূর্ণ হয়েছে বলে। কামাখ্যা মন্দিরের ভেতরে একটি শিলায় গণপতিজির মূর্তি খোদিত আছে। জনশ্রুতি ও জনমুখে প্রচলিত আছে, এই শিলায় যদি কেউ একটি পয়সা গেঁথে দিয়ে মনের বাসনা জানায় এবং পয়সাটি যদি সেই অবস্থায় শিলাটিতে লেগে যায়, তবে সে ব্যক্তির মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। এই বিশ্বাসে রোজ বহু মানুষ এই গণপতিজির মূর্তিতে পয়সা চেপে তাদের মনস্কামনা জানিয়ে যান। তাছাড়াও এই মন্দিরে এসে ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা বিভিন্ন পশু পাখি যেমন পায়রা, ছাগল ইত্যাদি মন্দির চত্বরেই ছেড়ে দিয়ে যান। এছাড়াও এই মন্দিরের আরো এক বৈশিষ্ট্য এখানকার তন্ত্র সাধনা। মন্দির চত্বর ঘিরে বহু তান্ত্রিকদের দেখতে পাওয়া যায়। এখানে রাতের আধারে প্রায়শই হয়ে থাকে তন্ত্র মন্ত্র এবং তান্ত্রিকদের সাধনা। সেই চিত্র যদিও সবার কাছে খোলাখুলি প্রকাশ পায় না, তবে কামাখ্যা মায়ের মন্দিরের এই বিশেষ দিকটি অনেকের কাছে আজও একটি রহস্যের বিষয়। এছাড়া বছরের অম্বুবাচী তিথিতে মায়ের মন্দিরে বিশাল রকম অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। কামাখ্যা মায়ের মন্দিরের আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের এই ব্লগের মধ্য দিয়ে মায়ের এই জাগ্রত পীঠের ব্যাপারে আপনাদের কাছে অনেক তথ্য তুলে ধরতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।